আলু চাষ করে ক্ষতির সম্মুখীন কৃষকরা, অথচ শস্য বীমার টাকা দেওয়ার ক্ষেত্রে স্বজন পোষণ করা হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগে মঙ্গলবার ধূপগুড়ি ঝুমুর কৃষি অফিসে জড়ো হন কৃষকরা। এরপর কৃষকরা জানতে চান শস্য বীমার টাকা কিসের ভিত্তিতে দেওয়া হয়েছে, ক্ষতিগ্রস্ত আলু চাষিরা কেন শস্য বীমার টাকা পেলেন না, অথচ আলু চাষ না করেও কিভাবে বীমার টাকা পেলেন অনেকেই। এসব প্রশ্নের সঠিক উত্তর না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন কৃষকরা। এরপর সেখান থেকে ধূপগুড়ি ময়নাগুড়ি 27 নং জাতীয় সড়কে চলে আসেন। শস্য বীমার টাকা দেওয়ার ক্ষেত্রে স্বজন পোষণ, প্রকৃত ক্ষতিগ্রস্ত আলু চাষিদের দ্রুত বীমার টাকা প্রদান সহ একাধিক দাবিতে শুরু হয় পথ অবরোধ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ বাহিনী। মহকুমা পুলিশ আধিকারিক ঘটনাস্থলে পৌঁছে কৃষকদের কৃষি আধিকারিকদের সঙ্গে বৈঠকের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় কৃষকরা। এইদিকে ক্ষণিকের অবরোধের কারণে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। অবশেষে কৃষি আধিকারিক কৃষকদের কথা দেয়, যাদের ক্ষতিপূরণের টাকা ঢোকেনি তাদের টাকা ঢুকবে। এই আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেন কৃষকরা। কত কৃষক বঞ্চিত হয়েছে এখনো পর্যন্ত? প্রায় হচ্ছে 30,000। কেন, কি করে হলো এটা? কি অভিযোগ? এরা হচ্ছে এখানে কোনো ইনকোয়ারি করে নাই, ফর্ম জমা নিছে, ফর্ম ঠিক মতো ডাটা এন্ট্রি করে নাই, তাই করছে এরা। বেশিরভাগ টাকাগুলো কারা পেয়েছে? বেশিরভাগ টাকা হচ্ছে যারা ব্যবসায়ী, যাদের জমি নাই, যারা হচ্ছে জমি খতিয়ান, পুরানা খতিয়ান আছে, তারা টাকা পাইছে। আমাদের দাবি হচ্ছে আমাদের আলু নষ্ট হয়ে গেছে, নষ্ট হচ্ছে, আমরা কৃষি হয়েছে তো ঘটনা হচ্ছে টাকা আমরা পাই নাই। কিছু লোক টাকা পাইছে, যারা জমি দেয় নাই তারা টাকা পাইছে, জমিটা জমা দিয়ে দিচ্ছি, আমরা টাকা পাইনি। কেন, মানে আপনারা জমা দিয়েছিলেন কতদিন আগে? 3 মাস। কি বলছে এখন আধিকারিকরা? এখন বলতে হবে, কখন হবে আমরা জানি না, কবে হবে জানি না, আমরা পাইনি এখন টাকা। কত কৃষক পায়নি? বহু হাজার। কেন পেলো না? কি অভিযোগ আপনাদের? এখন কিভাবে কি দিল আমরা তো জানি না। কোথাও কি স্বজন পোষণ বা রাজনৈতিক কোনো প্রভাব তো হয়েছে, কি মনে হচ্ছে আপনাদের? এখানে তো দেখা যাচ্ছে যারা আলু করে নাই তারাই পাইছে, যারা প্রকৃত আলু করছে তারা পাইনি। এটা কেন হলো? কি মনে হয়? কিভাবে কি করলো আমরা তো জানি। কোথাও কি রাজনৈতিক প্রভাব কাটানো হয়েছিল এটাতে? এরকম তো হয়েছে। 10% আলু আমরা তুলতে পারছি মাত্র, বাকিটা গোটাটা ড্যামেজ। তাহলে আমাদের শস্য বীমার টাকা আগের গভর্নমেন্ট কৃষক বন্ধুর মাধ্যমে টাকাটা গভর্নমেন্ট দিয়ে দেয়, তাহলে সেখানে আমরা নতুন করে ফর্ম ফিল আপ করেও টাকা ঢুকলো না। আমরা বলছি এর পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং আমাদের ধূপগুড়ির এসডিপিও সাহেব আসছেন, উনি আবেদন করছেন আমাদের কাছে 10 মিনিটের জন্য, যে 10 মিনিট আমাদের রাস্তাটা ছেড়ে দেন। এডিও সাহেবের সঙ্গে বসবে, এসডিও ম্যাডামও আসতেছে। সমগ্র আলোচনার পরে ওনারা যা বলবে তাতে আমরা যতটুকু আশ্বাস পেলাম টাকা প্রত্যেকেরই ঢুকবে। আমরা আবার যাব আলোচনা করে, যদি আলোচনা ফলপ্রসূ না হয় তাহলে আবার অবরোধ হবে। আমরা জেলা শস্য বীমার যে জেনারেল ম্যানেজার আছে তাকে আমরা বলবো ধূপগুড়িতে এসে এই সমস্যার সমাধান করে প্রতিটা ইনকোয়ারি করে আমাদের টাকা ঢুকাই।